আহমদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। আমার প্রিয় এলাকাবাসী, আমার বাড়ি অষ্টগ্রাম এবং এই তাল শহর আমার অত্যন্ত নিকটতম। আমি আজকে এই সব কথা বলতে পারবো না, ইনশাল্লাহ আপনাদের এখানে তো বারবার আসবো। আমাদের এক সময় আমাদের রুট ছিল ব্রাহ্মণবাড়িয়া পিরাসার হইয়া, আর এখন কিন্তু আপনাদের তালশহরের উপর দিয়া আমরা সবসময় তালশহরের উপর দিয়ে আসা যাওয়া করি। যদিও সময়ের অভাবে আপনাদের এখানে হয়তো নামতে পারি না, দেখা সাক্ষাৎ হয় না, কিন্তু আমি যদি তাল শহরের প্রত্যেকের বাড়ি বাড়ি যদি আমি যাই, তাইলে অত্যন্ত নিকটতম আত্মীয় হবে প্রত্যেকটা বাড়ির মধ্যে। দ্বিতীয় নম্বর হইল আমার গ্রাম অষ্টগ্রাম আর তাল শহর পাশাপাশি। আমরা কিন্তু 7 নং তালশহর পূর্ব ইউনিয়ন, তাল শহর গ্রামের নামে আমাদের ইউনিয়ন। এখন আমি আপনাদেরকে কথা বলতে পারবো না যে আমাকে আপনারা নির্বাচিত করলে আমি আপনাদেরকে পুরা গ্রামটা স্বর্ণ দিয়ে বাঁধাই দেব, কিন্তু একজন এমপির জন্য যতটুকু বরাদ্দ আর একজন এমপির যে ক্ষমতা, এই ক্ষমতাটা ইনশাল্লাহ আমি মনে করি যে আপনাদের এখান থেকে শুরু হবে। দ্বিতীয় নম্বর হইল আমি প্রথম আসছি, আজকে আপনাদের সঙ্গে সামান্য একটু সাক্ষাৎ হইল, ইনশাল্লাহ সামনে আরো আসবো। নির্বাচনী শিডিউল যখন ঘোষণা হবে তখন তো আপনাদের এলাকায় আপনাদের সঙ্গে মিশেই থাকতে হবে। আর মুফতি ফজলুল হক আমিনী সাহেব রহমাতুল্লাহি আলাইহি 2001-এ সরাইল থেকে নির্বাচিত হয়েছিলেন, সরাইল ব্রাহ্মণবাড়িয়া। 2008-এ আপনাদের এই জায়গাটা সরাইলের সাথে এক হয়েছে, তখন উনি ওখান থেকে নির্বাচন করছিলেন। কিন্তু একটা জিনিস আমি আজকে আপনাদের সামনে তথ্যহীন কণ্ঠে বলতে চাই যে এই মুফতি ফজলুল হক আমিনী সাহেব 2001 সালে এমপি হইয়া 5 বছরে সরাইল ব্রাহ্মণবাড়িয়াতে যে উন্নয়ন করেছেন, প্রত্যেকটা মানুষ যাদের চোখ কান আছে, যাদের নাক চোখ আছে, তারা বলতে বাধ্য যে অন্তত গত 35 বছরে তো উন্নয়ন হয় নাই। ইনশাল্লাহ আমি ওনার নির্বাচনী প্রধান এজেন্ট ছিলাম, ওনার কাঁধে কাঁধ মিলিয়ে 5 বছর উন্নয়নের মধ্যে আমি ছিলাম। এখন যদি দায়িত্ব আল্লাহ পাক আমাকে দায়িত্ব কবুল করেন, আমি আমার সমস্ত শক্তি দিয়ে এলাকায় বের করব এবং আপনাদের এলাকার আপনাদের সকলের সাথে সম্পৃক্ত হয়ে সকলের সঙ্গে মিলেমিশে চলতে চাই। আমি আপনাদের পাশের এলাকার একজন, আপনাদের এই তালশহর পূর্ব ইউনিয়নের আপনাদের গ্রামের নামে ইউনিয়নের একজন সন্তান হিসাবে আশা করি আপনারা সকলেই আমার জন্য দোয়া করবেন এবং আমার প্রতি খেয়াল রাখবেন এবং এই ব্যাপারে কাজকর্ম করবেন ইনশাআল্লাহ। শেষ একটি কথা আপনাদের সাথে বলতে চাই, বিএনপির সাথে আমরা 2001 সাল থেকে ছিলাম, আন্দোলনের ময়দানে ছিলাম। 2001-এ আমার নেতা মুফতি ফজলুল হক আমিনী সাহেবের সাথে একসাথে কারাবরণ করেছি। শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহি আলাইহি আমরা একসাথে অ্যারেস্ট হয়েছিলাম এই আওয়ামী লীগ বিরোধী আন্দোলনে। তখন থেকে বিএনপির সাথে আমাদের জোট ছিল। এখন বিএনপি জোটের পক্ষ থেকে আমি আপনাদেরকে শুধু একটি কথাই বলতে চাই, এখানে বিএনপি নেতৃবৃন্দ আছেন, যদিও আনুষ্ঠানিকভাবে ঘোষণা হয় নাই, কিন্তু বিএনপি এবং জোটের থেকে আমাকে গ্রিন সিগন্যাল দেওয়া হয়েছে এই এলাকা থেকে, এবং আমি এই এলাকা থেকে নির্বাচন করার জন্য বিএনপির একদম হাই কমান্ড থেকে আমাকে বলে দিয়েছেন যে আপনি নির্বাচন করবেন এবং আপনি এলাকায় যান। এবং আপনাদের সর্বোচ্চ ব্যক্তি তিনি আমাকে বলছেন যে আমাদের যে দলীয় লোকজন আছে তাদের সঙ্গে আপনি যোগাযোগ রাখেন। এই জন্য আমি মূলত আপনাদের সাথে যোগাযোগ রাখতেছি। আমি এখন অন্তত আল্লাহকে হাজির নাজির জেনে কথা বলতে চাই, যদি বাংলাদেশের সামনে নির্বাচন হয় আর বিএনপির সাথে যে আমরা জোট করতেছি, এই জোট যদি ঠিক থাকে, সরাইল আশুগঞ্জ থেকে আমি নির্বাচন করব ইনশাআল্লাহ।